Our religion is different. Our customs are different. Our traditions are different. Our thoughts are different. Our ambitions are different. এক অভিজাত বলরুমের রাতটা ছিল একেবারেই ভিন্ন। সোনালী ঝাড়বাতি, কালো ট্যাক্সিডো, গ্লাসে ঝিলমিল করা জুস আর সেই সব আড়ম্বরের মাঝেই গর্জে উঠল পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের কণ্ঠ। পাক সেনাপ্রধান বললেন, আমরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। যদি মনে করি আমরা ডুবে যাচ্ছি, তাহলে অর্ধেক পৃথিবীকে সঙ্গে নিয়েই ডুবব। এটি শুধু হুঁশিয়ারি নয়, প্রথমবারের মতো আমেরিকার মাটি থেকে তৃতীয় দেশের বিরুদ্ধে দেয়া হলো ভয়ঙ্কর বার্তা। আর সেই তৃতীয় দেশটি আর কেউ নয়, ভারত। মুনিরের কণ্ঠ দৃঢ়, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। তিনি বললেন, ভারত যদি সিন্ধু পানি চুক্তি স্থগিত করে রাখে, তাহলে কোটি কোটি মানুষ অনাহারে মরবে। আমরা অপেক্ষা করব যেদিন বাঁধ তৈরি হয়ে যাবে, সেদিন 10টি ক্ষেপণাস্ত্র দিয়ে তা উড়িয়ে দেব। তিনি স্পষ্ট ভাষায় জানালেন, সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের ক্ষেপণাস্ত্রের অভাব নেই, আলহামদুলিল্লাহ। গ্র্যান্ড হায়াত হোটেলের ভেতর প্রায় 120 জন প্রবাসী পাকিস্তানি উপস্থিত ছিলেন। টেবিলে ছিল সিজার স্যালাদ, টমেটো বিস্ক, হার্বসের রান্না চিকেন আর স্যামন মাছ। এরপর অসীম মুনির ভারতের সাম্প্রতিক যুদ্ধের ক্ষতি গোপন রাখাকে ব্যঙ্গ করে বলেন, ভারত তাদের ক্ষতির হিসাব মেনে নিক। খেলার মনোভাবও এক ধরনের মহৎ গুণ। তিনি নিজের দেশের ক্ষতির তালিকা প্রকাশের প্রস্তাব দিয়েছিলেন, শর্ত ছিল ভারতও একই কাজ করবে। মুনির বলেন, পরবর্তী যুদ্ধে প্রথম আঘাত আসবে ভারতের পূর্ব দিক থেকে, যেখানে তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ রয়েছে। তারপর ধাপে ধাপে পশ্চিম দিকে অগ্রসর হবে পাকিস্তানি বাহিনী। তিনি একসময়ে মুকেশ আম্বানির ছবি ও সূরা ফিলের আয়াত দিয়ে একটি টুইট করিয়েছিলেন, শত্রুপক্ষকে বোঝাতে পরের বার কি হবে। সূরা ফিলের সেই আয়াত হাতির সেনাদল ধ্বংসের ঘটনা বর্ণনা করে, যা প্রতীক হয়ে দাঁড়ালো ভারতের জন্য। প্রবাসী শ্রোতাদের উদ্দেশ্যে মুনির এক সহজ উপমা দিলেন, বললেন, ভারত যেন এক চকচকে মার্সিডিজ, আর আমরা এক খোয়া ভর্তি ডাম্প ট্রাক। যদি এই ট্রাক মার্সিডিজকে ধাক্কা দেয়, কে বেশি ক্ষতিগ্রস্ত হবে? মঞ্চে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক মন্ত্রী বাবর খান গৌরি। মুনির তার দিকে তাকিয়ে বললেন, যুদ্ধ শুধু জেনারেলদের জন্য নয়, যেমন রাজনীতিও শুধু রাজনীতিবিদদের জন্য নয়। দেশ বাঁচাতে সেনাবাহিনীর সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তারপর আবেগ ঘন ভাষায় মাতৃভূমির প্রতি ভালোবাসা তুলে ধরে বলেন, কাউকে হয়তো কালো চামড়ার মা দিয়েছেন, কারো হয়তো মাটির রং কালো, কিন্তু মা তো মাই। মুনির মনে করিয়ে দিলেন, পাকিস্তান পৃথিবীর দ্বিতীয় রাষ্ট্র, যা কালিমার ভিত্তিতে প্রতিষ্ঠিত। প্রথম ছিল নবী মুহাম্মদের মদিনা নগরী। তিনি বিশ্বাস করেন, আল্লাহ পাকিস্তানকে প্রাকৃতিক সম্পদে ভরিয়ে দেবেন, যেমন মদিনার আশেপাশে হয়েছিল। তার দাবি, পাকিস্তানে ইতোমধ্যেই দুর্লভ খনিজ ও জ্বালানি মজুদ আবিষ্কৃত হয়েছে, যা ভবিষ্যতে দেশকে শক্তিশালী করবে। ভারতের সাম্প্রতিক মার্কিন বিরোধ নিয়ে মুনির ঠাট্টা করে বলেন, পাকিস্তান এখন থেকে বিশ্ব শক্তি সামলানোর মাস্টার ক্লাস নিতে পারে। তিনি বলেন, আমরা কারো ভালো কাজ দেখলে প্রশংসা করি, তাই তো আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছি। রাতের শেষে ট্যাম্পার আকাশে ঝুলেছিল এক অদৃশ্য চাপা উত্তেজনা। পশ্চিমা হাসি ঠাট্টার ফাঁকে লুকিয়েছিল দক্ষিণ এশিয়ার সম্ভাব্য যুদ্ধের ছায়া। অসীম মুনিরের কথায় যেন পরিষ্কার, ভারতের আগ্রাসন যদি পাকিস্তানের অস্তিত্বকে হুমকিতে ফেলে, তাহলে এই সংঘর্ষ সীমান্তে থাকবে না। আর আমেরিকার মাটিতে বসেই তিনি বিশ্বকে জানিয়ে দিলেন, ভারতের দৌরাত্ম্য থামাতে পাকিস্তান যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত।